নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারাই গ্রুপ সি, গ্রুপ ডি ক্যান্ডিডেট রয়েছো, যারা রেজাল্টের অপেক্ষায় বসে আছো, তোমাদের বাড়িতে বসে থাকলে কিন্তু হবে না। আমি ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। ভিডিওটা দয়া করে 10টা মিনিট কাটবে না। তুমি অনেক কিছু জানতে পারবে এবং তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা তোমরা মিলিয়ে নেবে যে চিরঞ্জিত স্যার এই কথাটা বলেছিল কি বলেনি। তো আজকে তোমাদেরকে বলবো রেজাল্ট প্রার্থীরা তোমরা কিন্তু তৈরি হয়ে যাও। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রেজাল্ট ওবিসি 7% নাকি 17% হারে আসতে চলেছে। তোমাদেরকে এই বিষয়টা কিন্তু আমি অলরেডি ইতিমধ্যে জানিয়েছি। তোমাদেরকে একটু ভালো করে মিলিয়ে দেখো যে আজকে তোমাদের সামনে এই যে টেলিগ্রাফ পেপারটা, এই টেলিগ্রাফ পেপারে আজকে তোমাদের সামনে এসেছে পেজ নম্বর 7 এ আজকেরই ডেট। তোমার এসএসসি রিক্রুটমেন্ট 17% ওবিসি কোটা মেনে তোমাদের রিক্রুটমেন্ট আসছে। মানে তোমাদের যেটা হাই স্কুলের এবং তার সাথে তোমাদের যেটা আমাদের কি বলে স্কুল মানে তোমাদের স্কুল সার্ভিস কমিশনার গ্রুপ সি, গ্রুপ ডি। ঠিক আছে? গ্রুপ সি বলো অ্যান্ড ডি বলো। এই প্রত্যেকটাই কিন্তু 17% আকারেই আসতে চলেছে। তো তোমাদেরকে আমি এই কথাটা একবার যারা আমাকে বরাবর ফলো রাখো, আমি একটা কথা বলেছিলাম মনে পড়ে? যে যেটা চিরঞ্জিত স্যার বলে তার ১ মাস পরে সেটা পেপারে ওঠে। তো দেখো আজকে পেপারে সেটা তোমাদের জানিয়ে দিয়েছে। ঠিক আছে? কারণ আমাদের কথা লোকে এক কান দিয়ে আরেক কান দিয়ে বার করে। কারণ স্যার তো। তো এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার যেটা বলে না তো তোমাকে না জেনে না শুনে কোনো কথা বলে না। তো চলো এইখানেই খুশি হয়ে গেলে? স্যার 17% আকারে রেজাল্ট হয়ে গেল। হ্যাঁ, তো তোমাদেরকে মূল জিনিস কিন্তু আমি এটা বলার জন্য কিন্তু আসিনি। এটা তো আমি আগেই বলেছিলাম। তো আমি এইসব বিষয়টাকে হাইলাইট করতে চাইছি না। আমি সেই টাইপের কোনো ইউটিউবার নয়। এটুকু জেনে রাখো, আই এম নট এ ইউটিউবার। আই এম এ টিচার এবং ১৫ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আজকে পড়িয়ে আজকে হাজার, হাজার ছাত্রকে সফল করার পরে তোমাকে কথাটা বলছি। আজকে দিনে দাঁড়িয়ে তোমরা জানো যে আমরা ১৭ তারিখে আমরা ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট তোমাদের মতনই আটকে আছে এবং সেই জন্যই কিন্তু আমরা আন্দোলন, নট আন্দোলন, আন্দোলন বলা যায় না, শান্তিপূর্ণ পথসভা, পথসভা, শান্তিপূর্ণ একটা পথসভা কিন্তু আমরা ১৭ তারিখে কিন্তু আমরা আয়োজন করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের সমস্ত প্রার্থীদেরকে নিয়ে। এবার তোমাদেরকে বলি দেখো, আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে এই চিরঞ্জিত স্যার ছাড়া তোমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। এটা তুমি বললেও সত্যি, তুমি না বললেও সত্যি। ওই YouTube, Facebook এ বড়, বড় ডায়লগ মারলে হবে না। মেইন জিনিস হচ্ছে আমি না চিরজীবন ওই আজকে এই আন্দোলনটা নিলে আমার 18 নম্বর আন্দোলন হবে। যেটা আমি রাস্তায় দাঁড়িয়ে করেছি। তো এইটুকু জেনে রেখো, আমাদের প্রত্যেকজন গ্রুপ সি, গ্রুপ ডির ক্যান্ডিডেটকে বলবো, আমরা সরকারকে 15ই আগস্ট পর্যন্ত আমরা সরকারকে ডেডলাইন দিয়ে এসছিলাম। কিছুদিন আগেই আমি কিন্তু শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। তোমরা জানো আমি সেখানে ছিলাম। তো তোমাদের বলি সরকারের কাছে আমরা 15 তারিখ পর্যন্ত সরকারের কাছে আমরা কিন্তু আশাবাদী থাকবো। যে 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট দিলেও দিতে পারে। কিন্তু তারপরে যদি 16 তারিখও হয়, আমি তোমাদেরকে বলছি আমরা কিন্তু 18 থেকে 20 তারিখের মধ্যে আমরা কিন্তু আন্দোলন ডাকবো। সকলকে শেয়ার করো কথাটা। 18 থেকে আমাদের যত তোমার আগে যারা নন টিচিং স্টাফ যারা চাকরি চলে গিয়েছে 700 প্লাস যে চাকরি চলে গিয়েছে তাদের সঙ্গেও আমার কিন্তু অলরেডি কথা কিন্তু হয়ে গেছে এবং তোমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তোমাদেরকেও বলবো আমরা কিন্তু বিনা পারমিশনে যাব না। আমরা সরকারকে দেখাবো শান্তশিষ্ট একটা মিছিলের মাধ্যমে। তো সেই মিছিলটা কিন্তু সরকারের এগেইনস্টে নয়। এটা নয় যে ওখানে যাচ্ছি মানে গভর্নমেন্টের এগেইনস্টে কথা বলবো। গভর্নমেন্টের এগেইনস্টে আমরা কোনো কথা বলতে যাচ্ছি না। আমরা যেরকম পুলিশ আন্দোলনটা তোমরা দেখবে তোমাদের আগেই হবে। তো যে আন্দোলনটাতে আমরা কিন্তু শুধুমাত্র শান্তশিষ্টভাবে কথা বলবো এবং কিন্তু তোমাদেরও কিন্তু আমি 18 থেকে 20 তারিখের মধ্যে পারমিশন বার করিয়ে নেবো। এবার বাকি যেটা তোমার তোমার ওই ব্যানার-ট্যানার বানানো সেগুলো তোমরা তৈরি করবে। যেখানে ব্যানারের রাজ্য বিরুদ্ধে কোনো কথা নয়। সরাসরি তোমাদেরকে বলছি যেটা তোমাদের মনে দুঃখ যে রেজাল্ট বেরোচ্ছে না তার পরিবারের তোমার কি অবস্থা সেই জিনিসগুলো আমাদের ব্যানারে লেখা হবে এবং সরকারকে আমরা দেখাবো এবং তোমাদেরকে আরেকটা জিনিসও বলে দিই, আমরা রিসেন্ট আমাদের তোমার একটা আন্দোলন হয়েছিল কিছুদিন ১ সপ্তাহ আগে। তো কাউন্সেলিং বিষয় নিয়ে যারা মানে যারা তোমার টেট প্রার্থী মানে এই যারা পরীক্ষার্থীর হাই স্কুলের। তো এদের কিন্তু একটা আন্দোলন ছিল এবং ৭ দিন পরে কিন্তু কাউন্সেলিং এর ডেট দিয়েছে। তো বোঝা গেল? তো সরকারের কাছে কিন্তু যদি আমরা সেইভাবে যদি
আর্জি জানাতে পারি, আমাদের মনের দুঃখের অবস্থা জানাতে পারি। অবশ্যই রাজ্য সরকার কিন্তু বাধ্য এটা করতে। কারণ রাস্তায় নামা মানে রাস্তায় নামলে জিনিসটা কেমন লাগে না? কথাতেই বলে রাস্তায় নেমে গেছে মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তো রাজ্য সরকার খুব ভালোভাবে এই জিনিসটা বুঝে নেবে যে চিরঞ্জিত স্যার রাস্তায় নেমে গেছে মানে স রাজ্য সরকার কিন্তু এই বিষয়টা কিন্তু ভেবে কিন্তু রেজাল্ট বার করবে। ডেফিনিটলি বার করবে। আমার কথাটা শোনো, তোমাদেরকে বলছি আরেকটা ভয়াবহ নিউজ। যদি তোমাদের আগস্টের মধ্যে রেজাল্ট বেরোলো তো খুব ভালো কথা। তাহলে তোমাদের হয়তো পূজার পর জয়েনিং এর সম্ভাবনা আছে। আর যদি তোমাদের আগস্ট মাসে যদি রেজাল্ট না বেরোয় তাহলে চোখটা বুজে তোমাদেরকে বলছি এটা সেপ্টেম্বর যদি হয় তাহলে তোমাদের কিন্তু ধরে নিতে পারো অক্টোবর তো পুজোতে চলে যাবে, নভেম্বর পুজোতে চলে যাবে, ডিসেম্বর থেকে শুরু হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই ২৭ মার্চে জয়েনিং এর দিকে মানে আসতে পারে। ঠিক আছে? ২৭ দিকে মার্চ মাসের দিকে কিন্তু জয়েনিং এর তারিখ আসতে পারে। তো টোটালটাই সম্ভাব্য বলছি। কিন্তু তোমাদেরকে এটাই বলছি যে ওইজন্য আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। মাঠে নেমা মানেই হচ্ছে আমরা অনুরোধ সাপেক্ষে যাচ্ছি এবং অনুরোধ করব ওখানে গিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী দলে, দলে যোগদান করো। সেখানে গিয়ে আমাদের করুণ সুর হবে যে আমাদের রেজাল্টটা যত তাড়াতাড়ি পারবেন আগস্ট মাসের মধ্যে আমাদের রেজাল্ট চাই। ঠিক আছে? রেজাল্ট চাই। আগস্ট মাসেই রেজাল্ট চাই। বোঝা গেল? আর কোনো কথা হবে না। আরেকটা জিনিস প্রত্যেকজনকে বলছি দেখো, আমি যখন যেটা বলি আমার কথা অনুযায়ী চলবে। আজকে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি বিভাগের ১ জন ২ জন নয় কয়েক হাজার স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন কিন্তু করছে। প্রত্যেকজনকে বলবো যাদের গ্রুপ ডি আমি আবারও এখানে সংক্ষেপে লিখছি, যাদের ৩৫ প্লাস রয়েছে গ্রুপ ডি জেনারেল কাস্ট তোমরা কিন্তু ডেফিনেটলি তোমাদের প্রিপারেশন কিন্তু তোমাদের ডাক কিন্তু আসার সম্ভাবনা 99.99% 1% দিলাম না। কিন্তু তোমাদেরকে বলি যাদের ৩৬ রয়েছে তারা ডেফিনেটলি ডাক নাও। তোমরা জেনারেল যাদের ৩৬ আছে তোমরা ডাক পাচ্ছই এটা ধরে রাখতে পারো। তো তোমরা কিন্তু প্রিপারেশন এর জন্য কিন্তু বসে থেকো না। কারণ তোমাকে পরীক্ষা হলে কেবল ২ মিনিট থেকে ২ মিনিট কি ৩ মিনিট সময় দেবে। তাহলে এই ২ থেকে ৩ মিনিটের মধ্যে তুমি কতটা জানো সেই বিষয়টা কিন্তু প্রকাশ করা এত ইজি হবে না। বোঝা গেল? আমি আবারও তোমাদেরকে বলে দিলাম। আর যারা তোমার মোটামুটি গ্রুপ সি তে রয়েছো, তোমাদের মোটামুটি 51 টু 52 যাদেরই মার্কস আছে তারা কিন্তু তোমাদের আশা করি তোমরা ডাক পাবে। এবছর একটা জিনিস তোমাদেরকে বলি, ইন্টারভিউতে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু সংখ্যার থেকে একটু বেশি ডাকা হবে। যেটা আমি মানে আশা রাখছি বা যেটাই তুমি বুঝতে পারছো। তো এইটুকু বলতে পারি যে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু কম গেলেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা ভালো করে হবে। ঠিক আছে? তো তোমাদেরকে অনুরোধ করব নিজের প্রিপারেশনটা ফুল দমে চালিয়ে যাওয়া এবং যদি ১৫ই আগস্টের মধ্যে রেজাল্ট দিয়ে দিল সরকার তাহলে আমরা প্রিপারেশনের দিকে চলে যাব। আর সরকার যদি ১৫ই আগস্টের মধ্যে রেজাল্ট না দিল তাহলে আমরা ডেফিনিটলি কিন্তু আমাদের শান্তিপূর্ণ পথ মিছিলের দিকে আমরা এগিয়ে যাব। বোঝা গেল কি বললাম? আরেকটা কথা প্রত্যেকজনকে বলছি ভিডিওটা শেয়ার করো। যারা Facebook, YouTube যে যেখান থেকেই দেখছো দেখো এটা তোমার স্বার্থে নয়, এটা ইন জেনারেল সকলের স্বার্থে বলছি। আমাদের কিন্তু শিক্ষা দপ্তরের যে মন্ত্রী সে কিন্তু যেভাবে আমাদের এই গ্রুপ সি, গ্রুপ ডি কে হালকাভাবে দেখছে তার কাছে অ্যাকর্ডিং টু শিক্ষামন্ত্রী আমাদের এই গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা মানুষই না। কিন্তু উনি হাই স্কুলের টিচার ছিলেন শুনেছি। তো জানি না উনার কাছে কেন এরকম মনে হয় যে শিক্ষকদের চাকরি চলে গেছে এদের চাকরি যায়নি। তো যাই হোক হয়তো কি ভাবছে জানি না। আরেকটা কথা দেখো, তোমরা জানো যে চিরঞ্জিত স্যার ইন্টারভিউ করায় এবং আমার কিন্তু অনলাইন তোমরা অলরেডি ফেসবুকে দেখেওছো, প্রচুর ভিউ হয়েছে। তো এইভাবে তোমাদেরকে বলছি তোমাদের প্রত্যেকজনকে অনলাইনে আমি ইন্টারভিউ কিন্তু নতুন একটা ব্যাচ শুরু করছি। ঠিক আছে? এই যে ব্যাচটা এই নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। ঠিক আছে? আমি আবারও বলছি মাত্র ৳৫৯৯ তোমার অ্যাডমিশন ফি পড়বে। আর পার মান্থ ৳৯৯। ৯৯ মানে ধরো আপ টু ইন্টারভিউ পর্যন্ত তোমার ৳৯৯। তার পরিবর্তে তুমি সপ্তাহে ৩ দিন ক্লাস, সপ্তাহে ৩ দিন ক্লাস, তার মধ্যে আবার ২ দিন ইন্টারভিউ
আর একদিন পাবে থিওরি ক্লাস। থিওরি ক্লাস তো তোমাকে তো আগে থিওরি আর ঢুকেই তুমি এই ব্যাচটায় ঢোকা মাত্রই তুমি একসাথে 40টা প্লাস নোট পাবে, যেটা একদম তোমার গ্রুপ সি গ্রুপ ডি কে একদম কেন্দ্র করে বানানো। বোঝা গেল? তো এইটুকু বলতে পারি, যারা অনলাইনে পড়বে, এটা কিন্তু অনলাইনে যারা নেবে তারা কিন্তু যোগাযোগ করে নিও, ঠিক আছে? নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ। আর ব্যাচ কবে স্টার্ট হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ব্যাচ স্টার্ট হবে কিন্তু তোমাদের 10th আগস্ট। 10th আগস্টে কিন্তু আমাদের নতুন ব্যাচ একটা আসতে চলেছে। আর তাছাড়া স্যার যদি আমি ব্রাঞ্চে করতে চাই, ব্রাঞ্চে তুমি এই সপ্তাহ থেকেই নতুন ব্যাচ পাবে। ব্রাঞ্চের জন্য আমরা করাচ্ছি রানাঘাট। একদম তুমি সামনাসামনি বসে দাও, তোমাকে আমি কথা দিচ্ছি যে তোমার ৫ এ ৫ আর এদিকে ১০, এই টোটাল যে ১৫ নম্বরের মধ্যে ৫ এর মধ্যে ৪.৭৫ পর্যন্ত দায়িত্ব নিচ্ছি, ১০ এর ৯.৭৫ পর্যন্ত দায়িত্ব নিচ্ছি। এতটা দায়িত্ব নিয়ে তোমাদেরকে আমি বলছি দায়িত্ব সহকারে। তোমার ভুল ভ্রান্তি, তুমি ব্যাচে এসো তখন তুমি বুঝতে পারবে কতজন হিরোর মতো আসা, গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ কিছুই না। যখন সামনে বলতে বসে না, নিজেরাই বলে স্যার বিরাট উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। উল্টোপাল্টা এখানে হলে শুধরাতে পারবে বাবু, ওখানে শুধরাতে পারবে না। এই রানাঘাটে আছে, ভালো করে শোনো, যারা ব্রাঞ্চ, যারা মনে করছো স্যার ব্রাঞ্চে করব, পাঁশকুড়া, পাঁশকুড়াতে আছে, ৩ নম্বর আছে বারাসাত, আর ৪ নম্বর আছে বর্ধমান। এই ৪টে জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চে করানো হয়। টাইম সময় হচ্ছে বেলা ২টো PM থেকে ৪:৩০ PM পর্যন্ত। বোঝা গেল? ওয়ান টাইম পেমেন্ট লাগবে একবারই, যারা ব্রাঞ্চে করবে একবারই পেমেন্ট করবে তোমরা, তোমাদের ১৪৯৯ টাকা পড়বে ওয়ান টাইম। ওয়ান টাইম একদম ইন্টারভিউ পর্যন্ত তোমাকে টোটাল মানে মানে ওখানে ইন্টারভিউ মক প্রায় ১৪ থেকে ১৫টা মক ইন্টারভিউ, এবং তার সাথে কিনা ৫টা ৬টা ক্লাস, মানে টোটাল তোমাকে আপ টু ইন্টারভিউ পর্যন্ত আমি করিয়ে নেবো। আর যারা অনলাইনে করতে চাও তাদেরও ইন্টারভিউ পর্যন্তই হবে। তাদের কোর্স ফিটা কম, যেহেতু ওটা অনলাইন, আর এখানে যেহেতু অফলাইন আমাকে সামনাসামনি করাতে হবে, ঠিক আছে? তো দেরি করো না, টাকাটা বড় জিনিস না, সঠিক জায়গায় প্রিপারেশন নাও, তো ডেফিনেটলি তোমার মার্কস বাড়বে। আর অবশ্যই আন্দোলনের জন্য কিন্তু, শান্তিপূর্ণ আন্দোলন বলাটা ভুল হবে, শান্তিপূর্ণ পথ মিছিলের জন্য কিন্তু একটু মনে মনে মানসিকভাবে তৈরি হয়ে থেকো। আর তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আমি যেটা আগেই বলেছিলাম ১৭% আসার সম্ভাবনা, তাও এখনো পর্যন্ত রাজ্য সরকার যেহেতু অফিসিয়ালি কিছু এখনো অ্যানাউন্সমেন্ট করেনি, আমি 99% সম্ভাবনা, ঠিক আছে? সম্ভাবনা বলেই বললাম যে 99% সম্ভাবনা। তো তোমাদের এইভাবেই চলবে, কারণ এটা ছাড়া সরকার করলে অনেক ঝামেলা বেঁধে যাবে। তো যাই হোক, এই খবর ছিল, তোমাদেরকে আমি বলে দিলাম যেটা তোমাদের জন্য আমি করছি। তোমাদের জন্য তো আর কেউ ভাবে না। বাকিরা দেখো ইন্টারভিউ কোর্স লঞ্চ করবে, এই করবে, ভাবনা চিন্তা করে হবে। যে অন্যান্য জায়গায় আমি ৫ টা ছেলে নিয়ে একটা ধূপকাঠি নিয়ে, হ্যাঁ, দেখিয়ে আমি ৫ টা ছেলে নিয়ে বললাম, "কই দেখি একটা ব্লেজার পরে বসে গেলাম।" তোমার কি মনে হয় সে তোমাকে ইন্টারভিউ নিতে পারবে? কি প্রশ্ন ধরনের আসে তোমার বিগত বছরে তোমার জানা আছে? কিন্তু চিরঞ্জিত স্যার তোমাদের বিগত বছরেও স্টুডেন্ট আমরা চাকরি পাইয়েছি। হ্যাঁ? তো এইটুকু মনে রেখো, ১ দিন ২ দিনের নয়, আজকে হাজার, হাজার পুলিশের ইন্টারভিউ নিই আমরা। হ্যাঁ? তো এত ছাত্রছাত্রীকে ইন্টারভিউ নেওয়ার পরে কিন্তু আজকে ইন্টারভিউ এবং তার জন্যই কিন্তু হাজার, হাজার ছাত্র পড়ছেও। তো যাই হোক, প্রত্যেকজনকে বলছি তুমি প্রস্তুত নাও, বাকি আমি তৈরি করে নেব। অল দ্যা বেস্ট। যারা ভর্তি হবে যোগাযোগ করে নাও। আর বাকি তো তোমাদেরকে যেটা খবর আমি সেটা দিয়ে দিলাম। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় মা কালী।